এলাকার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার রেলকে চিঠি দেওয়ার ভাবনা। আজ বামনগাছি অগ্রণী স্কুলে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বাকিবুল্লাহ সর্দার তিনি বিডিও সাহেবকে জানান, বামনগাছি স্টেশন সংলগ্ন যে রেলের ধার দিয়ে খাল বয়ে গেছে বামনগাছি রেল কোয়ার্টারের সামনে, সেটি গিয়ে 1.5 ফুট হয়ে গেছে। সেই খালটিকে চওড়া করলে এলাকার জল সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। তিনি জানান, প্রয়োজনে তারা রেল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে এলাকার মানুষকে কিভাবে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় তা তারা ঠিক করবেন। সেই ট্রেনটার একটা বড় সমস্যা আমাদের হয়ে গেছে, যার জন্য ফুলবেড়িয়া সর্বদূর প্লাবিত হচ্ছে। কোয়ার্টারের ওখানে কি হচ্ছে, 30 ফুট চওড়া ড্রেন দিয়ে ওখানে 1.5 ফুট চওড়া হয়ে গেছে, আর ডিপটা আছে 1.5 ফুট, যার ফলে ওই জলটা ওখানে বাধা দিয়ে আবার ডিজাইন করে টোটাল এলাকা প্লাবিত হচ্ছে। আপনার কাছে অনুরোধ করছি, আমার সাহেব আপনার কাছে অনুরোধ, ওইটা একটু চওড়া করলে 1.5 ফুটটাকে 5 ফুট চওড়া করলে টোটাল সমস্যাটা মিটে যায়। বামনগাছি অগ্রণী স্কুলে সেখানে আপনি বিডিও সাহেবকে এলাকার একটা জল সমস্যা নিয়ে আপনি তুলে ধরলেন তার কাছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা বিডিও সাহেবকে এর আগেও জানিয়েছি, ওনাকে আজকে পাওয়ার সমাধান ওনাকে পাওয়া গেছে, আমাদের তরফ থেকে পেয়েছি। আমরা সকলের মাঝে আমি এই প্রশ্নটা তুলেছি আজকে, যে কুলবেড়িয়া নিতন্দ সরণি বড়পোল দাসপাড়া নতুনপাড়া বিভিন্ন জল আমাদের রেল লাইনের পাশ দিয়ে 30 ফুট চওড়া খালটা দিয়ে অতিবাহিত হয়। এবারে সমস্যাটা বারবার আমরা দেখে আসছি, এই জলটা এই ড্রেনের জল আবার উল্টো রিটার্ন আসে। কারণ কি, বামনগাছি রেল কোয়ার্টারের গায়ে একটা ড্রেন আছে, এই ড্রেনটার লিঙ্ক আছে, মেন ড্রেন যে লিঙ্কটা, ওখানে ড্রেনটা শুরু হয়ে গেছে 1.5 ফুট বাই 1.5 ফুট চওড়া, 1.5 ফুট নিচু, যার ফলে জলটা 30 ফুট জল যাচ্ছে না। সেটা আমরা বিডিও সাহেবকে প্রস্তাব রাখলাম। বিডিও সাহেব আজকে আমাদের কথা দিয়েছেন যে আমরা চিঠি করে দিচ্ছি, রেল থেকে একটা পারমিশন করে নিয়ে আসুন। রেলের আগেও আমরা অনেক কাজে পারমিশন করেছি, কেমন দিয়েছেন, রেল আমরা সহায়তা করেছেন। আজকে কথা দিয়েছেন বিডিও সাহেব যে আমরা চিঠি করে দেবো, আপনার পারমিশন করে নিয়ে আসলে আমরা ড্রেনটা আমাদের করে দেবে। তাহলে তাতে এলাকার কুলবেড়িয়া টোটাল এলাকা দীঘা দাসপাড়া কুলবেড়িয়া বিস্তীর্ণ দত্তপুকুরের যে জল, ঘোষপাড়া বামনগাছি মাঝের পাড়া সরণি, বিশেষ করে সরণি যেগুলো মানুষগুলো খুব প্লাবিত হয়। এইটা থেকে আশা করি আগামী দিন এই ড্রেনটা হয়ে গেলে আমরা এলাকার মানুষকে আবার ভালো জায়গা ফিরিয়ে আনতে পারবো, যে জলমুক্ত করতে পারবো। তাই আমি সবিনয় হয়ে, জনগণের হয়ে, সাধারণ মানুষের হয়ে আমরা আজকে আমার দীপকদা আজকে বিডিও সাহেবকে এই প্রস্তাব তুলেছিলাম পাওয়ার সমাধানে। উনি সেখানে আমাদের সমাধান পথ দেখিয়েছেন। আশা করি আগামী দিনে এই ড্রেনটা হয়ে যাবে, এই ভরসা বিডিও সাহেব আমাদের দিয়েছে। দাদা, কিছু মানুষকে দেখা যাচ্ছে বামনগাছি নিত্যানন্দ সরণি ও কুলবেড়িয়ার মানুষ তারা প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছে, নিচের রাস্তায় হাঁটু কোমর সমান জল, বাধ্য হয়ে তারা রেল লাইনের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে। কী বলবেন এই বিষয়ে? ব্যাপারটা হচ্ছে মানুষরা বাধ্য হয়ে রেল লাইন দিয়ে আসছে, কেন যাওয়ার রাস্তা নেই তো আর। রেলের ট্র্যাকটা উঁচু, যার ফলে রেলের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে যা অতিবাহিত করছে। অনেক বাচ্চা স্কুলে যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে, যে কোনো মতো দুর্ঘটনা করতে পারে, যখন তখন বিপদ আসতে পারে, যখন তখন। তাই আমি সকল দিক করে দৃষ্টি আকর্ষণ করবো, যারা প্রশাসনিক দপ্তরে আছেন, বড় ঘটনা যদি ঘটে যায় তাহলে আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো না। তাই আমি সবাইকে অনুরোধ করব যে বিডিও সাহেবকেও বলবো এবং পঞ্চায়েত প্রধানকেও বলবো এবং আমাদের এলাকা যারা প্রতিনিধিত্ব করছেন সকলকে অনুরোধ করবো, এই ব্যাপারটা ড্রেনের ব্যবস্থার সমস্যার সমাধান করতে পারলে আমাদের এলাকার মানুষের কাছে আমরা অনেককে উপকৃত করতে পারবো। কেন এই যে রেল লাইন দিয়ে চলাচলটা আমাদের পক্ষে ঠিক সবসময় ভয় পাচ্ছি, কখন একটা ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটে গেলে ফিরে পাবো না আমরা। তাই সকলকে সজাগ থাকবেন, যখনই আসবেন এই বৃষ্টির জন্য, যখনই আসবেন 2 সাইড দেখে আসবেন, কানে হেডফোন দিয়ে রেল লাইন পারাপার হবেন না। এটা কাজগুলো যেটা হবে 10 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে টাকা আমাদেরকে প্রতি পার্টে টাকা দিচ্ছেন, সেই টাকা যাতে করে ঠিকমতো ইউটিলাইজ করা যায় এবং প্রায়োরিটি বেসিস করা যায়, সেই হিসেবে প্রায়োরিটি লিস্ট হয়েছে। এবং সেই সঙ্গে আমরা একটা যৌথ দাবি রেখেছি, যেটা হচ্ছে নিত্যানন্দ সরণি থেকে মাঝের পাড়া যে রেল লাইনটা রয়েছে তার পাশে খাল রয়েছে, সেই খালটা অনেক দীর্ঘদিন ধরে সংস্কার হয় না। সেটা সংস্কার আমরা পঞ্চায়েতগতভাবে কিছুটা করেছি, কিন্তু আসল যে জায়গাটা হচ্ছে যে কেবিন আছে, কেবিনের পিছনের যে ড্রেনটা আছে সেখানে 1.5 ফুট চওড়া এবং 1.5 ফুট ডিপ, যার ফলে জল পাস করতে পারছে না। যার জন্য আমরা বিডিও সাহেবকে আবেদন জানিয়েছি। বিডিও সাহেব বলল যে আমি চিঠি করে দিচ্ছি, আপনার রেল থেকে পাস করে নিয়ে আসুন, তারপরে আমরা টাকা স্যাংশন করে ওটা কাজ করার দ্রুত ব্যবস্থা করছি।
আশা করি বিডিও সাহেব যে কথাটা বলেছেন এবং আমরা রেল থেকে পাশ করিয়ে আনবো এবং পরবর্তীকালে যে আর্থিক সহযোগিতা সেটা যাতে করে বিডিও সাহেবদের কাছ থেকে পাই, তার জন্য আমি বিশেষভাবে আবেদন রাখবো। আমার নাম দীপক কুমার রায়, আমি ৬-৭ পার্টের সদস্য। আজকে নিয়ে কথা বললেন। আমাদের সমাধান কর্মসূচি চলছে এখানে যে অগ্রণী ক্লাবে, গত শনিবার থেকে শুরু হয়েছিল। আজকে এখানে 3টে বুথ রয়েছে, 6, 7 এবং 12 নম্বর। তো আমাদের ইনঅগারাল স্পিচ হয়ে গেছে। এখানে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কী আছে, উপভোক্তারা কীভাবে উপকৃত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যতগুলো কাজ বা কোন কোন কাজ তারা করতে পারেন, কীভাবে স্কিমগুলো উঠে আসবে, কারা দেবেন, প্রায়োরিটি কীভাবে সেট হবে, কিছু এবং সময়সীমা কোন ডেটের মধ্যে আমাদের কাজগুলো শেষ করতে হবে সবটাই আমাদের জানানো। স্যার, আজকে রেলের জায়গায় একটা ড্রেন নিয়ে একটা প্রস্তাব দিল স্থানীয় এক জনপ্রতিনিধি, রেলকে কি আপনারা জানাবেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা জানাবো। মানে লোকের যদি সুবিধা হয় যে কোনো কাজ আমরা করার চেষ্টা করেই থাকি। এলাকার মানুষের কেমন সারা, কি কি অভিযোগ জমা করবে? অভিযোগ কিছু নেই, সবাই তাদের সমস্যার কথা এখানে জানাবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার জনগণকে সেই অধিকার দিয়েছেন যে আপনাদের পাড়া আপনারা সমাধান করবেন। এখান থেকে কি কি স্কিম উঠে আসে সেটা আমরা দেখে নিই এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষের উপস্থিতির সংখ্যা কতটা, সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। কারণ এরকম সুন্দর একটা চিন্তাভাবনা মানবিক মুখ্যমন্ত্রী নিয়েছেন। এটা ভারতবর্ষের এই প্রথম কোনো একজন মুখ্যমন্ত্রী এরকমভাবে একটা মানুষের জন্য ভেবেছেন। উনি অনেক ভেবেছেন, কখনো দুয়ারে সরকার, কখনো আপনার পাড়ায় দুয়ারে রেশন, সমস্ত ফেসিলিটি দিচ্ছে। তো এটা একটা অভিনব উদ্যোগ এবং সেটা মানুষ খুব ভালোভাবে নিয়েছে। এটাই সামনেই পুজো আসছে, বামনগাছি স্টেশন থেকে কাশিমপুর অবধি যাওয়ার যে রাস্তার বেহাল দশা, হ্যাঁ, এটা কি সারানোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নিয়েছেন? দীর্ঘদিন ধরে আমরা আমাদের জেলা প্রশাসনকে জানিয়েছি, তার এস্টিমেট হতে মানে খুব তাড়াতাড়ি ওর কাজটা শুরু হবে। থ্যাংক ইউ।